ব্রিটেনের ইতিহাসের এক অন্ধকার অধ্যায় ১৯৪৯ থেকে ১৯৭৬ সালের মধ্যবর্তী সময়ে সামাজিক নিয়মের অজুহাতে প্রায় ১৮৫,০০০ অবিবাহিত তরুণী ও মায়েদের ওপর চালানো হয়েছিল মানসিক ও সামাজিক নির্যাতন। চার্চ এবং সমাজসেবার নামে গড়ে ওঠা আবাসনগুলোতে অবদমিত করে তৎকালীন রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে জোরপূর্বক মায়েদের কাছ থেকে আলাদা করা হয়েছিল তাদের সদ্যজাত সন্তানদের। বৃহস্পতিবার হাউস অব কমন্সে এই অমানবিক ও বিতর্কিত নীতির পদ্ধতিগত ব্যর্থতার পুরো দায় রাষ্ট্রের উপর নিয়ে ভুক্তভোগীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। The shame is not yours. The shame was never yours. The shame is ours. And I say that on behalf of the whole country. I say it to every single person impacted. We are deeply and profoundly sorry. পার্লামেন্টে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার আগে 10 ডাউনিং স্ট্রিটে এই নির্মম ইতিহাসের শিকার হওয়া বেশ কয়েকজন সন্তানহারা মায়ের সাথে ব্যক্তিগতভাবে দেখা করেন প্রধানমন্ত্রী স্টারমার। তাদের এই দীর্ঘ সংগ্রামের সাহসিকতাকে ধন্যবাদ জানিয়ে তিনি মুখোমুখি বসে রাষ্ট্রীয় এই ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করেন। But I just wanted to take the opportunity to see you personally, face to face, to make that apology as well, and to thank you for your incredible courage, not only in relation to what happened, but to campaign and campaign and campaign to get to today, which should have happened before, frankly. ব্রিটেনের মানবাধিকার কমিটি 4 বছর আগেই এই অমানবিক প্রথার জন্য সরকারকে চূড়ান্তভাবে দায়ী করেছিল। এর আগে আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়াও এই ঐতিহাসিক ভুলের জন্য রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চেয়েছে। গত মাসে চার্চ অফ ইংল্যান্ডও তাদের পরিচালিত মাদার অ্যান্ড বেবি হোমে অবিবাহিত মায়েদের জোরপূর্বক আটকে রাখার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করে। এই ঐতিহাসিক রাষ্ট্রীয় ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে যুগ যুগ ধরে অবর্ণনীয় মানসিক ক্ষত ও পরিচয়হীনতায় ভোগা হাজারো ব্রিটিশ নাগরিকের দীর্ঘদিনের আন্দোলনের এক বড় নৈতিক জয় হলো বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।